ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো। তোমাদের সামনে অনেকগুলো ইকুইপমেন্টস আমরা নিয়ে আসছি আজকে। ইকুইপমেন্টস গুলোর পরিচয় তোমাদের জানা প্রয়োজন। এটা হচ্ছে ওটা বলবো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ব্লেন্ড করার কাজপাত্র। অনেকগুলো টেস্ট টিউব দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা গায়ে নাম লেখা আছে, তাই না? এটা হচ্ছে টেস্ট টিউব স্ট্যান্ড, আর এটা হচ্ছে গ্লাস ওয়ান, এখানে আছে ড্রপার, তাই তো? তো তোমরা এখানে যে পেস্ট করেছো সেটা হচ্ছে জবা ফুলের নির্যাস নাকি? কিসের পেস্ট করেছো? জবা ফুলের নির্যাস। সেটা রেখেছো এই টেস্ট টিউবে নাকি? হ্যাঁ স্যার। এই তো দেখা যাচ্ছে জবা ফুলের নির্যাস। তো আমাদের আজকের আলোচনার বিষয় হবে যে প্রাকৃতিক নির্দেশক, ন্যাচারাল ইন্ডিকেটর, এটা ব্যবহার করে কোনো দ্রবণ বা কোনো পদার্থ সেটা অ্যাসিড না ক্ষারীয়, অ্যাসিডিক নাকি বেসিক, অর্থাৎ অম্ল নাকি ক্ষারীয়, সেটা আমরা দেখব, তাই তো? তাহলে আমাদের দেখো আজকের মূল বিষয়টা হচ্ছে প্রাকৃতিক নির্দেশক ব্যবহার করে অম্ল বা ক্ষারক চিহ্নিত করা। তো আমরা এখানে প্রাকৃতিক নির্দেশক হিসেবে কাকে ব্যবহার করছি? জবা ফুলের নির্যাস। জবা ফুলের নির্যাস। আমরা জানি না যে জবা ফুলের নির্যাস হচ্ছে একটা প্রাকৃতিক নির্দেশক। তো আমাদের যে সম্পর্ক নমুনাগুলো আছে তার মধ্যে এক নম্বরে কোন আছে? তাহলে আমরা করবো কি, দেখো আমাদের এই ড্রপারের সাহায্যে জবা ফুলের টেস্ট টিউব থেকে আমরা সলিউশন নিয়ে আমাদের প্রথম যে নমুনা আছে টপ দিয়ে সেখানে অ্যাড করবো বা দিব। দেখতে পাচ্ছ? তো আমরা জবা ফুলের স্যাম্পল নিলাম, নিয়ে এটা কি দেখি কি ধরনের পরিবর্তন এখানে লক্ষ্য করা যায়। এর কালার এখন কেমন দেখা যাচ্ছে? সাদা। দেখি এটা প্রয়োগ করার পরে কালারের কোনো চেঞ্জ আসে কিনা। হ্যাঁ, আমরা অপেক্ষা করি। এখানে এটা কনসেন্ট্রেশন অনেক বেশি ছিল টপ দিয়ে, তাই না? জি স্যার। আমরা টপ বইয়ের ভিতরে আরো জবা ফুলের নির্যাস আরো কিছু অ্যাড করি। এখন পর্যবেক্ষণ করে আসলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যে কালার ছিল সেই কালারের প্রাথমিক কালার ছিল সাদা, প্রাথমিক কালার ছিল সাদা। এখন জবা ফুলের নির্যাসটা প্রয়োগ করার পর এর কালার কিছুটা পরিবর্তন হয়েছে। লালচে টাইপের একটা কালার আসছে, তাই না? লালচে টাইপের একটা কালার আসছে। তার অর্থ হলো এই টপ দই কি অ্যাসিড না ক্ষার? অ্যাসিড, তাই না? আমরা যে স্যাম্পল বা নমুনা এখানে দেখো লিখেছি সেখানে টপ দই এটা হলো কি অ্যাসিডিক, ক্ষার হলো কি না? অম্ল। ওকে, পয়েন্টটা কি আছে? এসিয়াতে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এর ভিতরে আমরা কি করব? জবা ফুলের নির্দেশ আমাদের যে ইন্ডিকেটর আছে সেটা প্রয়োগ করব। কালারে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? এরপর জবা ফুলের নির্যাস প্রয়োগ করার পরে কালার পরিবর্তন আসে না? এখানে পরিবর্তন লালচে লাল আছে, লাল আছে। তাহলে কি এটা কি অ্যাসিড না ক্ষার? অ্যাসিড। এবং এর যে লাল আছে এটা কি প্রমাণ করে? অ্যাসিড। দুর্বল না শক্তিশালী? থ্যাংক ইউ। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে একটি শক্তিশালী অ্যাসিড। আমরা HCl এখানে লিখব এটা কি অম্ল? ওকে, এরপর আমরা ভিনেগার। ভেরি গুড। এর মধ্যে কি আছে? ভিনেগার। কি লেখা আছে? ভিনেগার। তো আমরা আসলে জানি না যে অ্যাসিডিক নাকি বেসিক, অম্ল নাকি ক্ষারীয়। আমরা এর ভিতরে জবা ফুলের নির্যাসটা প্রয়োগ করছি। দেখো তাহলে কি ধরনের পরিবর্তন হয় তা করতে হবে। অ্যাসিড স্যার। অ্যাসিড কি ধরনের কালার আসছে? লাল। আচ্ছা, একটু আগে আমরা HCl এর মধ্যে আমাদের যে ন্যাচারাল ইন্ডিকেটর সেটা প্রয়োগ করেছিলাম। তো এই কালারের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ? জি স্যার। এটা একটু বেশি গাঢ় আর এটা হালকা। তার মানে বোঝা যাচ্ছে এটা কি অ্যাসিড না? জি স্যার। অ্যাসিড। এবং এর তুলনায় HCl এর তুলনায় এটা দুর্বল অ্যাসিড। জি স্যার। এই সিলেট দুর্বল, শক্তিশালী। হ্যাঁ, HCl শক্তিশালী এবং তোমার ভিনেগার হচ্ছে কম স্যার। তাহলে এখানে শক্তিশালী লিখি নাকি? জি স্যার। আর এটা হচ্ছে এটা অম্ল, তবে এটা দুর্বল। টক দই স্যার হালকা দুর্বল আছে। এবার আছে কি সাবান পানি? জি স্যার। দেখো এখানে কি ধরনের কালার চেঞ্জ আসে? এটা খারাপ। সাবান পানি। এটা কি সাবান পানি? কিসের নমুনা? সাবান পানি। কি প্রয়োগ করছি? জবা ফুলের নির্যাস। প্রাকৃতিক নির্দেশক। হ্যালো, নিয়ে তো কিভাবে কালার চেঞ্জ হচ্ছে?
বলা যাচ্ছে কিন্তু কালার কি লাল হচ্ছে না বেগুনি? বেগুনি। তাহলে কি প্রকাশ করে? এই হচ্ছে সমান পানি, এটা খারক, খারক। কি খারক? খারক স্যার, সলিড তো। ভেরি গুড। এটা হবে খারক। খারক। এরপরে সমস্যা। ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, আমরা এটার মধ্যে আমাদের জলাশয়ের নির্যাস অর্থাৎ প্রাকৃতিক নির্দেশক। হ্যাঁ ইন্ডিকেটর প্রয়োগ করছি। আপনি যে কালারটা দেখতে পাচ্ছ সেটা উপরের অংশ ট্রান্সপারেন্ট, নিচের অংশ সাদা যেটা না, তাহলে এটাকে মিক্স করে নেওয়া ভালো। জি স্যার। আগে এটাকে মিক্স করে নিই। হ্যাঁ, তো আমরা খেয়াল করি কালার চেঞ্জ, খেয়াল করি অনেকটা বেগুনি হয়েছে। কি ধরনের কালার আসছে? বেগুনি। বেগুনি টাইপের কালার আসছে, তাই না? তাহলে এটা কি হবে? খারক। মেয়ের কোনো কথা হবে না, কি হবে? খারক। ভেরি গুড। খাওয়া তো এরপর তোমরা নিব বাংলা স্কুলের নির্যাস। এটার মধ্যে আমরা অ্যাড করব প্রাকৃতিক নির্দেশক। ন্যাচারাল ইন্ডিকেটর দিয়ে দেখবো কালার কেমন হয়। এটা এখন কালার কেমন দেখা যাচ্ছে? লালচে। কালো লাগবে। নির্দেশকের আগে লাল ছিল, তাই না? নির্দেশক প্রয়োগ করি। কোনো পরিবর্তন আসলো কালার চেঞ্জ বোঝা যাচ্ছে কিছু? না স্যার। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন কেমন মনে হচ্ছে? হ্যাঁ হালকা হয়ে গেছে। তাহলে লাল লালচে ছিল, সেটা হালকা হচ্ছে, কি প্রকাশ করে এটা? বেসিক। বেসিক, ভেরি গুড। এটা দাঁড়াবে না। লেবুর রস খেয়াল করি, কালার কেমন? কালার কেমন? হালকা হলদে। হ্যাঁ হ্যাঁ, হালকা হলদে। এবার কালার কি ধরনের চেঞ্জ হচ্ছে খেয়াল করো। লাল। লাল গন্ধ। লাল লাল। এবার লাল। এবার লাল দিলে। এবার লাল দিলে। কি পাওয়ার পারে লেবুর রস কি? আমলো। আমলো। এটা যে কনসেপ্ট সেটা কিন্তু কম হয়। যথেষ্ট বেশি। আমার কাছে না স্যার, সলিডটা স্যার। এই সিয়ার ফসলটা এটা হলো কম রে। ও ভালো। আচ্ছা, এরপর কোনটা? আটা বলতে ফুলের দাও। এই যে কাঁচা মরিচের ফুলের নির্যাস, কালার কেমন? কথা বলো, কালার কেমন? বলতে কি ধরনের চেঞ্জ হচ্ছে খেয়াল করবা। বেগুন। সেটা বেসিক। বেসিক স্যার। লাল হচ্ছে না, তার মানে বেসিক। বেগুনি চলে আসছে। এটা খারাপ স্যার। ভালো করে খেয়াল করি, এখন কোনো আসে কিনা। কাঁচা মরিচের বেশি থাকে, তাহলে ফুলে এসিড নেই, তাকে দেখা যায় না। তবে আমাদের কালার যেটা প্রকাশ করছে সেটা এটা তোমার হচ্ছে আমূল নয়। বেগুনি কালার আসছে নাকি খুবই হালকা লাল, দেখো তো। স্যার হালকা লাল তো না স্যার বেগুনি। বেগুনি স্যার। বেগুনি স্যার। বেগুনি লাল। বেগুনি টাইপের কালার আসছে, তাই না? স্যার। তাহলে কালার যা আসছে সে অনুযায়ী এটা বেসিক। বেসিক। খারাপ। ফুলটা ফুলটা ঠিক তো? ইয়া চুনের পানি। এখানে মনে আছে কোনটা? চুনের পানি। চুনের পানি। এটা তো বাঙালি বলে আছে। জি। তুমি জলদি না আসো। এটা কিসের নমুনা? চুনের পানি। চুনের পানি। কি প্রয়োগ করা হচ্ছে ভিতরে? ন্যাচারাল ইন্ডিকেটর। প্রাথমিক কালার কেমন ছিল? সাদা। এখন কি ধরনের কালার আছে? বেগুনি। বেগুনি। বেসিক। এটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ স্যার। একদম বেগুনি। পুরা বেগুনি। বেগুনি, তাই না? বেগুনি। তাহলে এটা কি অ্যাসিডিক নাকি বেসিক? বেসিক। তার মানে খারাপ, ঠিক তো? জি স্যার। খালি মতো। তাহলে আমরা আমাদের পরীক্ষা শেষে যেটা রেজাল্ট পেলাম, জবাফলের নির্দেশ ছিল একটা প্রাকৃতিক নির্দেশক, যা দিয়ে নমুনাকে চেক করা যাবে যেটা আসলে অম্ল নাকি ক্ষারক, ঠিক না? তো আমরা প্রথমেই দেখলাম টপের মধ্যে প্রয়োগ করে তার যে কালার ছিল, তারপরে হচ্ছে তোমার প্রাকৃতিক ইন্ডিকেটর বা ন্যাচারাল ইন্ডিকেটর প্রয়োগ করার পরে জবাফলের নির্দেশ প্রয়োগ করার পরে তার কালার হয়েছিল লাল ছিল। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা অবশ্যই এই টপে হচ্ছে আমলো। কি ধরনের? ইন্ডিও। কি ধরনের? অ্যাসিড অম্ল। HCl, এটা কালার চেঞ্জ হয়ে গেছিল, এটা অম্ল এবং এর কালারটা খুবই গাঢ় ছিল, গাঢ় লাল।
তাহলে শক্তিশালী অ্যাসিড, ঠিক না? জি স্যার। এরপরটা কি ছিল? ভিনেগার। এটা ছিল অম্লজাত দুর্বল, মানে লালচে ভাবটা কম ছিল, তাই না? সাবান পানি আরো আরো এখানে আছে, কই সাবান পানি কোথায়? এই যে স্যার। এটা এই যে বেগুনি কালার নিচে পড়ে আছে। চুনে পানি আচ্ছা, এরপর হচ্ছে এটা কি? খাবার সোডা। খাবার সোডা কি ছিল না? আরো দেখা যাচ্ছে বেগুনি কালার। স্যার। তারপর বাদাম বিলাস ফুলের নির্যাস, এটার প্রপার্টি প্রকাশ করে এটা বেশি লাল ছিল প্রাথমিক অবস্থায়, পরে জবা ফুলের নির্যাস প্রয়োগ করার পর এটা কিছুটা কি হয়েছে? হালকা হয়েছে, তার মানে আরো। এটা কি ছিল? লেবুর রস। সবথেকে সুন্দর কালার আছে এটা, আর এই স্যার। এই স্যার। কালারগুলো কিন্তু কাছাকাছি কালার। স্যার চুনে পানি চুনে পানি থেকে সবুজ হয়ে গেছে। চলে পানি সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে গেছে না? এটা কি প্রকাশ করে? বেসিক কি প্রকাশ করে? ভাই, কথা কি বোঝা যাচ্ছে? কোনো সমস্যা আছে বুঝতে? এভাবে প্রাকৃতিক ইন্ডিকেটর ইন্ডিকেটর বা প্রাকৃতিক নির্দেশক, ন্যাচারাল ইন্ডিকেটর, প্রাকৃতিক নির্দেশক দিয়ে এভাবে বিভিন্ন ধরনের নমুনা চেক করা যাবে এবং সেটা আমরা সিদ্ধান্ত। তাহলে সবাই ভালো থাকো, আজকে ক্লাস